এই মুহূর্তে শিল্প শহরের বড় খবর, ভোজ্য তেল কারখানার গেটের সামনে শ্রমিক বিক্ষোভ। শিল্প শহর হলদিয়ার বিভিন্ন কারখানা গড়ে উঠেছে। শ্রমিকদের কখনো সিওডি, কখনো বা ম্যানেজমেন্টের দুর্ব্যবহার, আবার কখনো ঠিকমতো পেমেন্ট না পাওয়া শিল্প শহরে প্রায় লেগেই থাকে শ্রমিক বিক্ষোভ। সকাল থেকে হলদিয়া গোকুল অ্যাগ্রো রিসোর্স লিমিটেড কারখানার গেটের সামনে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ দেখা যায়। তাদের প্রায় 7 দফা দাবির ভিত্তিতে এই বিক্ষোভ সূত্রে জানা যায়। তবে ম্যানেজমেন্টের সঙ্গে ইউনিয়ন নেতৃত্বের সভা হওয়ার পরেই এই বিক্ষোভ উঠে যায়। তবে এই বিক্ষোভকে কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলি। তিনি বলেন, এমন একটি সরকার চলছে, সেই সরকারে জনপ্রতিনিধি না রেখেই প্রশাসন দিয়ে চালানোর চেষ্টা করছে। শিল্প শহরে শ্রমিকদের ঠিকমতো সিওডি না হওয়ার জন্যই এই ধরনের শ্রমিক বিক্ষোভ। আমরা বিএমএসের তরফ থেকে সারা হলদিয়া ইউনিয়ন তৈরি করেছি, শ্রমিকদের পাশে থাকার চেষ্টা করছি। ভোজ্য তেল কারখানার শ্রমিকদের পাশে আমরা থাকব। যতদিন তাদের ন্যায্য মজুরি না পায় ততদিন আমরা ওদের আন্দোলনের সঙ্গে একত্রিতভাবেই আন্দোলন করব। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। এই 7টা দাবি নিয়ে আজকে বসা হয়েছিল। সার্ভিস যত শ্রমিক আছে গোকুলের ভিতরে সবাইকে নিয়ে সবাইকার জন্য করা হয়েছে। যত লোক কাজ করে সব সেকশনের সব ডিপার্টমেন্ট যারা আছে প্রত্যেকের জন্য এই 7টা ডিপার্টমেন্ট নিয়ে বসা হয়েছিল। 26টা ডিউটির একটু প্রবলেম আছে, 26টা জায়গায় একটু কম বেশি হতে হবে, 10-12টা কী করে করা যায় তার চেষ্টা হবে। অ্যাকচুয়ালি তেল কোম্পানি যতক্ষণ আপনার মার্কেটে হতে পারে তখন কোনো কাজ নেই। মার্কেট দ্বারা বিক্রি হতে পারেনি, মাল তেল বিক্রি হতে পারেনি, তারা যতক্ষণ বিক্রি হতে তখন কাজ নেই। 26টাকে একটু আটকে রাখছে, ওই 26টা ডিউটি এই মুহূর্তে দিতে পারবেনি। বাকি যে যা সিস্টেম ফ্যাসিলিটি এটা 2-4 দিনের মধ্যে কন্ট্রাক্টরের সঙ্গে বসে ফাইসলা হবে। আর আগামী দিন এগুলো যদি না পায়, তার যদি আবার যদি স্টেবিলিটি হয়, আবার শ্রমিকের পক্ষে আবার নেবা। এগুলো নিয়ে বাকিটা কথা হয়েছে, সবে কথা দিয়েছে করে দেবো। ম্যানেজমেন্ট কন্ট্রাক্টরে বসে ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে যদি না করে তার দায়িত্ব আমার উপরে থাকবে। আমি আবার সমিতি যদি রাখি সেখানে যা ডিসিশন হবে সেখানে হবে, ঠিক আছে। 26টা ডিউটি যারা প্রোডাকশনের আন্ডারে আছে তাদের একটু সমস্যা হবে, কারণ 26টা ডিউটি তেল না বিক্রি হলে, তারা মার্কেট না ধরতে পারলে তারা কাজ দিয়ে গেলে মাল তো বানিয়ে এখানে কারি করে ফেলাবে নি, মালটাকে মার্কেট ধরতে হবে। মার্কেটে জোর দিচ্ছে তারা, যতটা বাড়ানো যায় তার চেষ্টা করবে। বাকি যারা যেখানে ডিউটি সেখানে যেরকম মর্নিংয়ে যারা আসলে মর্নিংও ঢুকবে, যারা জেনারেল আছে সব ডিউটি ঢুকবে, যেরকম ছুটি টাইম সেরকম ঢুকবে, বাড়ি যাবে, ঠিক আছে। হ্যাঁ, সবাই ডিউটি ঢুকবে। শুধু ভোজ্য তেল নয়, সারা হলদিয়া জুড়ে বিভিন্ন কারখানায় সিওডি হয়নি, শ্রমিকরা তাদের ন্যায্য বেতন পাচ্ছে না। কোনো কারখানায় আবার বলছে যে কিস্তিতে মায়না দেওয়া হবে। এই রকমই হরিচৈতালি গোটা হলদিয়া জুড়ে চলছে। শ্রমিকরা তিতিবিরক্ত এই সরকারের যে মানসিকতা এবং এই সরকারের যে হাতে যে প্রশাসন, সব জায়গায় প্রশাসন যে সব ব্যাপারে নাক গলাচ্ছে, কোনো ইউনিয়নকে ইনভলভ করছে না, অন্য কোনো ইউনিয়নকেও সেইভাবে গুরুত্ব দিচ্ছে না, যার ফলে আমরা আগামী দিনে সারা হলদিয়া জুড়ে আমরা তীব্র আন্দোলন গড়ব। শ্রমিক স্বার্থে ভারতীয় মজদুর সংঘ বিএমএস তার লড়াই যেভাবে করছে অন্যান্য কারখানায়, আমরা আগামী দিনে এই গোকুলেও আমরা আমাদের সেই লড়াই আন্দোলন আমাদের জারি থাকবে। আমরা শ্রমিকদের হয়ে লড়াই করব যতক্ষণ না শ্রমিকরা সরকারি নিয়মে তাদের
মায়না পাচ্ছে ততদিন আমরা সেই শ্রমিকদের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমার নাম প্রদীপ বিজলি, ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি, Rajlakhi Jewelry Works, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।